হ্যালো এন্ড ওয়েলকাম টু কাজিস বোর্ড। আজকে দেখো বাংলা সেট 3 মানে প্রশ্ন নাম্বার 3টাকে আমরা করব সেকেন্ড সামেটিভের জন্য। তোমাদের সেকেন্ড সামেটিভে পরীক্ষা আছে 25শে অগাস্টে, ঠিক আছে? তার আগে আমরা অনেকগুলোই কোশ্চেন করব। আজকে সেট নাম্বার 3টা করছি বাংলার। মন দিয়ে দেখো এবং অবশ্যই তোমরা এগুলোকে লিখে নেবে, কেমন? প্রথম প্রশ্ন দেখো, 2-1 কথায় উত্তর দাও। আমি সাগর পাড়ি দেব কবিতাংশটি কোন কবির কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? উত্তরটা দেখে নাও। আমি সাগর পাড়ি দেব কবিতাংশটি কাজী নজরুল ইসলামের লেখা পুতুলের বিয়ে নাটকের সাত ভাই চম্পা কবিতা থেকে নেওয়া হয়েছে। ক্ষয়ের প্রশ্নটা দেখো, স্লেজ যাত্রার জন্য কয়টি কুকুর নেওয়া হয়েছিল? স্লেজ যাত্রার জন্য মোট 19টি কুকুর নেওয়া হয়েছিল। 2 নাম্বার দাগের প্রশ্নগুলো দেখো, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। সত্যি চাওয়া কবিতায় আরো কথাটি 5, 3, 4 বার রয়েছে। কতবার রয়েছে বলতো? 5 বার। একটি ধানের শীষের ওপরে দুটি, তিনটি, একটি শিশির বিন্দু কি হবে? একটি শিশির বিন্দু। আলো নাটকে আমরা শম্ভুর রাগের, ভয়ের না সাহসের পরিচয় পাই? ভয়ের পরিচয় পাই। আমরা কালক্ষেপ না করে 1, 1.5, 1.5, 2, 1.5, 3, 20 কই সেই উল্টানো ছাতার মধ্যে ভরে ফেললাম, কি হবে বলতো? 1.5, 2। 3 নাম্বার দাগে প্রশ্ন হলো দেখো, বন্ধনী থেকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো বন্ধনীর মধ্যে এই শব্দগুলো দেওয়া আছে, এগুলো এখানে এই শূন্যস্থানগুলোতে বসাতে হবে। কয়েকটা দেখো, তুমি যদি সত্যি আমাজনের কি হও? রক্ষাকর্তা। এই যে রক্ষাকর্তা, এটা বসবে রক্ষাকর্তা হও, তুমি আমাকে আমার মা বাবা আর স্কুলের বন্ধুদের কাছে ফিরে যাওয়ার উপায় করে দিও। ক্ষয়েরটা দেখো, আমি হব রাজার কুমার, আর এখানে বসবে মা হবে রাজ রানী। গয়েরটা দেখো, ক্যাপ্টেন স্কটকে যারা খুঁজতে গিয়েছিলেন তারা তার মৃতদেহের সঙ্গে তার ড্যাশ পান, কি হবে বলতো? ডায়েরিও পান। ডায়েরিও পান, ঠিক আছে? এবার দেখো ঘয়েরটা, দেওয়ালের গায়ে টুপ টুপ করছে মৌচাক, পাথর বেয়ে ড্যাশ গড়াচ্ছে, কি হবে বলতো? মধু গড়াচ্ছে। মধু গড়াচ্ছে। তার নাকে নোলক কিন্তু মাথাটি ড্যাশ, একটাই পড়ে আছে ন্যাড়া, তাহলে মাথাটি ন্যাড়া। 4 নাম্বার প্রশ্নটা দেখো, ফেনসা ভাত কি? ফেনসা ভাত হলো ফ্যান সমেত ভাত। ক্ষয়ের প্রশ্নটা দেখো, আমার মার বাপের বাড়ি গল্পে হোসেন মামা কি কি উপহার এনেছিল? হোসেন মামা এক কাঁদি কলা ও দুটি কাঁঠাল উপহার এনেছিলেন। 5-এর দাগে প্রশ্ন, বাক্য রচনা করতে বলেছে জঙ্গল দিয়ে। আমি একটা করে দিয়েছি, কিন্তু জঙ্গল দিয়ে তোমরা যে কোনো একটা বাক্য রচনা করলেই হবে, আমারটাই করতে হবে সেরকম কিছু নয়। তুমি নিজের মন থেকেও কিছু একটা করতে পারো বাক্য রচনা, ঠিক আছে? দেখো আমি করে দিয়েছি এখানে, জঙ্গলে অনেক বন্য প্রাণী বাস করে। এবার হবে গাংচিল দিয়ে। গাংচিল সমুদ্রের উপরে উড়ে বেড়ায়। 6-এরটা দেখো, সন্ধি বিচ্ছেদ করতে দিয়েছে মেঘালয়। প্রথমে কি রয়েছে? মেঘালয়। এটা কি হবে বলতো? মেঘ যুক্ত আলোয়, ঠিক আছে? আচ্ছা বানানটা ভুল হয়ে গেল, এটা হবে আ ল অন্তস্থ। বিবেকানন্দ কি হবে? বিবেক যুক্ত আনন্দ, আ দন্তান্ন দন্তান্ন এ দয়ে। বেদান্ত বেদ
যুক্ত অন্ত। কেমন? অতীতটা কি হবে? এটা একটু ভালো করে লক্ষ্য করবে। অতীতটা হবে অতি যুক্ত ইত। ঠিক আছে? আর দামোদরটা হবে দাম যুক্ত উদর, হস্যু দর। হয়ে গেল আমাদের সন্ধি বিচ্ছেদ। 7 নাম্বারটা দেখো, লিঙ্গ পরিবর্তন করতে দিয়েছে দুটো, কয়ের দাগে এবং ক্ষয়ের দাগে। লেখক কি হবে? লেখক হবে লেখিকা। লেখক লেখিকা। আর চাচা হবে চাচি। 8 দাগে দেখো, বিপরীত শব্দ লেখো। গ্রাম কি হবে? তোমরা খুব সবাই জানো, শহর। আর পরাজয়ে কি হবে? জয়। 9 দাগে প্রশ্নটা দেখো, নিচের বর্ণগুলি, এই যে বর্ণ দেওয়া আছে, ঠিক আছে, কি জাতীয় বর্ণের অন্তর্ভুক্ত তা ছকে লিখো। ঠিক আছে? প দেওয়া আছে, প অল্প, প্রথমে আমরা এই দুটো করে নিই, অল্প প্রাণ আর মহাপ্রাণ। প, দ, ঘ আর ড দেওয়া আছে, তাই তো? অল্প প্রাণ আর মহাপ্রাণ কি হবে? প হবে অল্প প্রাণ, দ হবে অল্প প্রাণ, ঘ কিন্তু মহাপ্রাণ। ঠিক আছে? আর ড হবে অল্প প্রাণ। অল্প প্রাণ মহাপ্রাণ করলাম, এবার আমরা করব ঘোষ আর অঘোষ আর ঘোষ। প হবে অঘোষ, আর বাকিগুলো মানে দ, ঘ আর ড হবে ঘোষ বর্ণ। এটা আমাদের হয়ে গেল। 10 দেখো, দূরের পাল্লা কবিতাটি কবির নাম সহ 8 লাইন মুখস্থ লেখো। আমি দিয়ে দিয়েছি, তোমরা এটাকে ভালো করে মুখস্থ করে নেবে, বানানগুলো ঠিক রাখবে। কেমন? এই যে হসন্তগুলো দেওয়া আছে পয়ের নিচে এভাবে, এগুলোও কিন্তু তোমাকে লিখতে হবে, বুঝেছো? একদম যেমন লেখা আছে ঠিক সেরকম লিখতে হবে। তো হয়ে গেল আমাদের বাংলার সেট 3। পরের দিন আমরা অন্যান্য সেট এবং অন্যান্য সাবজেক্ট গুলো এইভাবে করব। ঠিক আছে? চলো তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এরকমই কোনো ভিডিওতে।